স্যার ও চিপস দে না। জুনিয়র তো তুই ওর, তোর সম্মান দেয় না, আমার কথা মানবো। এই দাও ওর চিপস দাও। না দিব না। তাহলে স্যার চা দেন। স্যার খবর পাওয়া গেছে পাশের বাগানে গঞ্জিকা পাচার হইব। আরে গঞ্জিকা পাচার হইলে কোনো সমস্যা নাই, তুমি একটু লক্ষ্য রাখবা যে গাঞ্জা পাচার হয় নাকি। আরে স্যার গঞ্জিকা মানে তো গাঞ্জা। তাইলে এখন মিশন স্টার্ট করো, একজনের জন্য বাইচানা যেতে পারে। একদম করকরা। আমিও তো ওইটাই কই। মিশন কমপ্লিট। আমার ল্যারের মিশন কমপ্লিট। আসল গাঞ্জার পাচার তো এখানে হইতাছিলই না। মানে স্যার আসল গঞ্জিকার পাচার তো অলরেডি হয়ে গেছে। কস কি, তুই কি শিওর? আরে মেয়ে শিওর না মানে আমিও তো লগে বই 2 ডলা খাইছি। বিশ্বাস না হলে আমার মুখ হুঙ্গে দেখেন। মুখ বন্ধ কর, সকালে দাঁত মাজস নাই। তাইলে এই প্যাকেটে কি? স্যার এইটা তো রতন জর্দা, আর রতন জর্দার লিগে আপনি 2টা মানুষ মেরে আলাইছেন। আরে রতন জর্দা বুঝতাছস? রতন জর্দা খাওয়া দণ্ডনীয় অপরাধ। স্যার রতন জর্দা তো আপনার নানিও খায়। আমার নানি খেলে ওটা আলাদা বিষয়। আর এই দেখ রতন জর্দার প্যাকেটের পিছে বড় করে লেখা আছে, জর্দা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা খেলে ক্যান্সারের সম্ভাবনা থাকে। এইটা তো সিগারেটের প্যাকেটেও লেখা থাকে, আর সিগারেট তো আপনিও খান। আরে আমি তো ডার্বি সিগারেট খাই, ওইটার মধ্যেও লেখা থাকে। বাবা এই মার্ডারের কথা যেন কোনো মতে বাইরে না যায়, তখন সবটি রেস্কে থাকা হবে। স্যার আমি চিপস খামু। হালার পুত বাত পায় না, আবার চিপস মারাইছে। খেলা দিয়ে তোর খেলা শেষ করে দিমু। ফোনে সব ভিডিও করা আছে, পুলিশের কাছে দিলে আপনার যাবজ্জীবন কারাদণ্ড। তুই চিপসের লগে একটা কেকও নিবি। বাংলাদেশের খেলা দেখে 64 জেলার 64 জনের মৃত্যু। সময় চ্যানেলে বিশেষ প্রতিবেদন, হাড় দুর্বল রোগীরা বাংলাদেশের খেলা দেখবেন না। স্যার আজকে তো বাংলাদেশ আর পাকিস্তানের খেলা আছে, দেখবেন না? আরে না, আমি বাংলাদেশের খেলা দেখি না। স্যার বুঝছি আপনার হাড় দুর্বল। আন্ডার কভারের সবচেয়ে বড় এজেন্ট আমি, কই যে ভরা সাহস আমার। স্যার কুত্তা হ্যাঁ। ওরে বাবা রে, কোটে কুত্তা দুটো বেলা একটা কামড় দিছিল, দুটো ইঞ্জেকশন লাগতে, কুত্তা দেখে আমি ভয় ভয় বাবা আমার মাথা ধরা। এমনিতে আমার কই যে ভরা সাহস, একটু একটু কুত্তা দেখেই ভয় পাই। স্যার 10 টাকা। আরে আমার লগে কাজ করস তুই, মাটির থেকে 10 টাকা উঠাবি? মনটা বড় করতে শিখ। এরকম হাজার হাজার টাকা আমি মানুষকে দান করে দিই, আর তোরা আমার লগে কাজ করস তাও ওই সামান্য 10 টাকা, তাও আবার মাটির থেকে উঠাবি। এই কাকা চা শেষ, ওকে একটা রুটিও দেন। যা তোরা রুটি কাকা। কাকা চায়ে চা পাতা দিচ্ছেন না দইনা পাতা দিচ্ছেন, সবকিছুর মধ্যে দৌড়াই গে। আগে তো শুনছি ঢাকা শহরে টাকা উড়ে, এখন তো দেখি ঢাকা শহরে টাকা দৌড়ায়। দশ টাকা পাইছি মাত্র। 10 টাকার লেগে কেউ এত ধরে বাড়ি মারে রে? কিরে আমাকে ওই জায়গায় ধইরা আনছে কেডা? তয় বাপ, আমার বাপ দেখতে তোর মতো এমন বোকাচোদা না। হালাই বেশি কথা কয়, হকাস না কে? হ্যাঁ স্যার ওই আপনারা হালা কয়ে বকা দিছে। আরে বকা দিলে সমস্যা নাই, গালি দেওয়া যাইব না। কিন্তু আমাকে এই জায়গায় ধরে আনছে কে লিগা? খায়া কইতাছি তার আগে একটা সাইডি কইয়া লই। মদ খাইলে নেশা হয়, আর পিনি খাইলে সিদ্ধি। বাবা কস না কে? মদ খাইলে নেশা হয়, আর পিনি খাইলে সিদ্ধি। বস আপনার ঘরে তুইলা আনছেন, নিশ্চিত আপনার মাথায় আছে কোনো শয়তানের বুদ্ধি।
এই, সবসময় সত্য কথা কই যায় না হকস না কেন? হ শোনো, আমি খবর পাইছি আন্ডার কভারের সবচেয়ে বড় এজেন্ট তোমরা, আর আজ পর্যন্ত কোনো তদন্ত তোমরা ফেল করো নাই। তাই এইবার তোমাকে খুঁজে বাই করতে হইব যে সাকিব খানের তৃতীয় ওয়াইফ কেনা। কিন্তু বস সাকিব খানের তৃতীয় ওয়াইফ কেরা ওইটা যায় না, আপনার লাভ কি? শোন, সামনে এমপি নির্বাচন করবো, টাকার অনেক দরকার, হকস না কেন? হ তাই সাকিব খানের প্রথম 2 বউয়ের কথা তো সবাই জানি না গেছে, 3 নাম্বার বউরের সবার আগে আমরাই খুঁজে বাই করবো। আর ওইটা সাকিব খানের দেখাইয়া ব্ল্যাকমেল কইরা ওর কাছ থেকে অনেক টাকা নিমু, আর ওইটা দিয়ে এবার আমরা করবো এমপি নির্বাচন, হকস না কেন? হ আর সাকিব খান যে মাল, ওই 2 বউরে সারা দুনিয়ার কাছ থেকে 2 বছর 4 বছর লুকিয়ে রাখলো, কেউ ধরতেই পারলো না। আর আমি মাত্র 50টা টাকা তোর ভাবির কাছ থেকে 5 মিনিটও লুকিয়ে রাখতে পারি না। তাই সাকিব খানের বউ খুঁজে বাই করা আমাকে পক্ষে সম্ভব না, এর লিগে করে জানছি। কিন্তু বস আমি শুনছি ওগো প্রত্যেকের ভিতরে সমস্যা। কি সমস্যা? যেমন ধরে নু দুঃখের সময় হাসে আর সুখের সময় কান্দে। আর সমস্যা নেই, একটু সমস্যা সবার ভিতরে, এরই কোনো প্রবলেম না। হ্যালো, কি? আমার আম্মা মারা গেছে, আমার আম্মা মারা গেছে। আর মা বলে মরতে রে, মজার কথা মজার কথা। আমার আম্মা মারা গেছে, আলম থেকে হাসে কে? মজা পাইছি মজা পাইছি। আরে বস এইটাই তো সমস্যা। কঠিন সমস্যা, আরে আল্লাহর মধ্যে বাইরে মেরেলাম, আমার আম্মা মারা গেছে, আসতেছে, আরে আমি মাইরে এলাম। থাক বস, বসেন, মাথা ঠান্ডা করেন। ওরা ছাড়া সাকিব খানের তৃতীয় বরে কেউ খুঁজেও বার করতে পারবো না। রুম্বা একটা পান নিয়ে আসো। ওগো এই জায়গায় তো মানুষ কেন? আমার তো লজ্জা করে, আর পরপুরুষের সামনে যাওয়া তো মহাপাপ। দেখছস তোর ভাবি কত ভদ্র, কত সুশীল। যাও পান দাও। না 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 না, পান তোমার হাতে দিমু, তুমি হাত থেকে মুখে দিবা, তোমার কষ্ট হইব না? তোমার কষ্ট তো আমার আবার সহ্য হয় না। নাও আমি তোমারে খাওয়াই দিই। আমার কপাল অনেক বড়, তাই তো উপরে এমন একটা ভদ্র সুচরিত্রবান বউ পাঠাইছে। বস আপনার কপাল আর আমার কপাল তো সমানই, তাইলে কি দুজনের লিগে একটাই পাঠাইছে? তোর বইনের মতো, আরে বইনের চোখে দেখবি। বস আমি তোরে বইনের সহি দেখি, কিন্তু সৎ বোন। আই শোনো, কথা বাড়িয়া লাভ নাই, তোমরা কালকে ঠিকই কাজ শুরু করো, হকস না কে? হ আরে আমরা এজেন্ট, আমরা যার তার কথায় কাজ করি না, আমাকে একটা আত্মসম্মান বোধ আছে। এই কাম করতে পারলে 50 লাখ দিমু। আরে এত সময় মারে বাপ, স্যার কাম না করলে আমরা কাম করুম। আরে কাম করুম না কই নাই তো, আমি কইতে চাইছি আর 5 লাখ বাড়িয়ে 55 লাখ দিয়েন। কাম হয়ে গেছে, সময় মতো টাকা পেয়ে যাবি। ওকে রান, কালকে থেকে আমরা কাজ শুরু করবো। স্যার ওই যে সাকিব খান। কিন্তু ছবির লোকে তোর কোনো মিলই পাই না। স্যার আপনার কি মনে হয় সামান্য ইউটিউব ভিডিওর লিগে অরিজিনাল সাকিব খান আনতে পারুম? তাই বইলে ওরে আনবি, চেহারাটি হারা একটু ভালো দেখে আনবি না? আপনার থেকে তো ভালোই আছি। কিন্তু এই ছবির লোকে তোর কোনো মিলই নাই, তুই বললি কেমনে যে ও সাকিব খান? স্যার সানগ্লাস দেখা। স্যার তাইলে কি কোন সাকিব খান অপহরণ করে আলাই? আরে না, এত বড় সুপারস্টারও ওর অপহরণ করলে ঝামেলা হইতে পারে, কিডন্যাপ করে লাই। আরে কিডন্যাপ আর অপহরণ তো একই। স্যার ওরে কিডন্যাপ করলে আসলে একটা ঝামেলা হইতে পারে, এর থেকে ও সামসারে কিডন্যাপ করে লাই। হ ওর সামসার কাছ থেকে সাকিব খানের সব ইনফরমেশন পাওয়া যাইবো। আরে সাকিব খানের ইনফরমেশন নিলে তো আমাকে কোনো লাভ হইব না, নিলে তথ্য নিতে হইব। ক তুই সাকিব খান সম্বন্ধে কি জানাস? ক সাকিব খানের 3 নাম্বার বউ কেডা? ক ওর পেটে বাচ্চা আছে নাকি? আরেও কইব কেমনে, আগে মুখের বান্ডা তো খুলেন। ক সাকিব খান সম্পর্কে কি জানাস? আরে এই সামান্য কিল দিল, কিছু কইব নাকি? দিলে ঘুষি দে। আচ্ছা মারামারি দরকার নাই, তোর লগে একটা সুন্দর ডিলে আহি। সাকিব খানের সবচেয়ে খাস লোক হইলো তুই। সাকিব খান কোনে যায়, কি করে, কালগে সম্পর্ক আছে, এই সব তথ্য তুই আমারে দিবি। আমি তোরে প্রতিদিন 30,000 করে দিব। সাকিব খান কোনে যায়, কি করে, কার কার লগে সম্পর্ক আছে, এগুলো গোপন রাখার লইগা আমার দিনে 3 লাখ দেয়। এই আর টর্চার করে ওর মুখ থেকে কথা বাই কর। আমারে মাইরে ফলাইলেও আমার মুখ দিয়ে একটা কথা বাইরেবো না। মার মতো দূরের কথা, তোর গায়ে আমরা হাতও লাগামু না। সবাই কানে ধর, আর ওরে আমাকে স্পেশাল টর্চারটা শুরু কর। এসো দন্যনগরীর
ধন্য দামার ওরে এটা কি করলি রে? বন্ধ কর আমার এসো আমায় নিয়ে আমার পিছন দিয়ে ডিম দে। একসাথে আজ তাও এটা বন্ধ কর। একটু পর আমার কান এসো। সব পিছন ফাইটে রক্ত আমার, বেরিয়ে দেবো। আমি বন্ধ যেন কর, পাপ। আমি কইতাছি সব কইতাছি। প্রথমবারে আমার দরজায় কড়া নাড়ে। আমি সবকিছু জানি, খালি শাকিব খানের 3 নাম্বার বউকেটা ওইটা বাদে। কিন্তু বস আমাকে তো এইটাই জানা দরকার। এইটা জানতে হইলে আমাকে কয়দিন শাকিব খানের সাথে কাজ করতে হইব, কিন্তু কেমনে? স্যার সাকিব খান যেহেতু একজন সুপারস্টার, ওর এনে একটা ছবি করলে কেমন হয়? কিন্তু স্যার সাকিব খান কি আমার কথায় রাজি হইব? আমাকে কথাই না হোক, ওর কথাই তো হইব। সাকিব ভাই উনি হচ্ছে ডিরেক্টর জাকানাকা, আপনার সাথে একটা মুভির কাজ করতে চাই। সবার কাছেই শুনছি যে আপনি নাকি বাংলাদেশের অনেক নাম করা সুপারস্টার, কিন্তু দেখে মনে হয় না। ভাই দাও, আপনার সানগ্লাসটা কিন্তু সুন্দর, 1,20,000। দামটা আরো সুন্দর। আচ্ছা, আমি আপনারে নিয়ে একটা মুভি বানাইতে চাই, আগে আমি গল্পটা শোনাই। গল্প টল্প সব বাদ, আগে বলেন ছবির নায়িকা কারা? ক্যারেক্টার দেখে বোঝা যাইতেছে এটা কনফার্ম সাকিব খান। আচ্ছা তাইলে নায়িকা আমি সিলেক্ট করতেছি। সাকিব ভাই আপনার রহস্য ফাঁসার পর থেকে আপনার সাথে তো কোনো নায়িকা কাজই করতেছেন না। তাইলে ছবিতে নায়িকা হইব কারা? আমি তো আবার নায়িকা ছাড়া কাজ করি না। ভাই ওই তো অপবিশ্বাস, ওই যে ভাই লগে বুবলিও আছে। কই আমি তো দেখতাছি না। ওই তো অপবিশ্বাস ভাই, ওই তো অপবিশ্বাস একটু মোটা হয়ে গেছে কিন্তু লগে বুবলিও আছে। সাকিব ভাই এইটাই হলো আমার ছবির নায়িকা। ও নায়িকা, কিন্তু বাংলাদেশের ছবিতে ওরে তো কখনো দেখি নাই। আরে সাকিব ভাই ও তো তামিল নায়িকা। হ আমি তামিল নায়িকা। ও তামিল নায়িকা, তাহলে বাংলা কইলো কেমনে? আহা সাকিব ভাই ওর বাপ হইলো ভারতের আর মা হইলো ইন্ডিয়ান, আর ও জন্ম হয়েছে নেদারল্যান্ডে, তাই বাংলা ভালো কয়। কথার আগাও নাই মাথাও নাই, একেবারে বাংলাদেশের খেলার মতো। যাক নায়িকা আমার পছন্দ হয়েছে, তাইলে আমরা মুভির কাজটা শুরু করে দেই। না, আপনার এই নিয়ে আমার মুভিতে কাজ করার কোনো ইচ্ছা নাই, করলে ছবিতে কাজ করুম। তাইলে প্রথমে ছবির স্ক্রিপ্টটা একটু শুনি। ছবির স্ক্রিপ্ট হইলো নায়ক আইবো, নায়িকা আইবো, কাহিনী হইব, ছবি শেষ। ছবির ভিতর বিয়ার কোনো সিন নাই। ওইটা তো আপনি গোপনেই করেন। তাইলে এই ছবির নাম হইব কি? এই ছবির নাম হইব সাকিব খানের তৃতীয় বউ কেডা? রুম্পা। রুম্পা। আরে আমি কইতে চাইছিলাম এই ছবির নায়িকার নাম হইব রুম্পা। আর একটা সূত্র পাওয়া গেছে, সাকিব খানের তৃতীয় বউ আছে আর ওই বউয়ের নাম হইলো রুম্পা। আর এই ছবি ক্যামেরাম্যান কই? আর আমার কো অ্যাক্টর গুলা কোথায়? এই যে হইলো এই ছবির ক্যামেরাম্যান, আর এইটা হইলো এই ছবির কো অ্যাক্টর। ক্যামেরাম্যানের ক্যামেরা কই? এই ক্যামেরাটা ভাই কর। আমি সাকিব খান সামান্য মোবাইল দিয়ে ছবি করমু। তুই কি ভাবছস তোর লেগে ক্যামেরা আনমু? আর এইটা হইলো আইফোন 14 প্রো ম্যাক্স, 48 মেগাপিক্সেল ক্যামেরা, লগে অ্যাকশন মোডও আছে। আমি না দেখতাছি ভিভো ফোন। আরে এইটা তো ব্যাক কভার লাগাইছি, এমনি ভিডিও অনেক ভালো হয়। এই সবাই পজিশন নাও। আচ্ছা প্রথমে আমি তোমার এই স্ক্রিপ্টটা বুঝাই। প্রথমে নায়ক এইখান দিয়ে বেরোবো, তারপর আবার এইখান দিয়ে ঢুকে দেবো, তার একটু পরে ছবি শেষ হয়ে দেবো। আসল বন্দুক আমি আগেই সন্দেহ করছিলাম, সত্যি করে কত কেরা? আরে ছবি করার লিগেই নিয়ে আইছি, এটা খেলনা বন্ধু। তাইলে বন্দুক দিয়ে গুলি বের হলো কেন? আরে এইটা হলো বিএফএক্স। ছবি তো শুরু করলাম না, এডিট হইলো কোন সময়? আমাকে ছবিতে এডিটের প্রয়োজন পড়ে না, যা করি সবই রিয়েল। তাইলে ও যে মরে গেল, আপনার মনে হইতাছে যে ও মইরা গেছে, আসলে ও তো অ্যাক্টিং করতেছে। আমাকে প্রত্যেকটা অ্যাক্টর একেবারে রিয়েল অ্যাক্টিং করে। না আমার তাও বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না আপনার? তাহলে এই বন্দুক দিয়ে হ্যাঁ একটা গুলি করে দেখেন। এইটা তুই ঠিক কথা কইছস। কিছুই হয় নাই আমার, এক বন্ধু কেটা কিছুই হয় নাই আমার, কিছুই হয় নাই। তাইলে আরেকটা করে দিই। না বস ধরা গেছে মুখ। কিছুই হয় নাই, পুরাপুরি এক বন্ধু কেটা কিছুই হয় নাই আমার। আচ্ছা যা, এইটাই লাস্ট, একটা মাথায় মেরে দেখি। কি হইল এটা? কইরা গেল কে? আর এই গুলি খাওয়ার আগে মরে যাওয়ার অ্যাক্টিং করতেছে। না এবার বিশ্বাস হয়েছে। এই তাড়াতাড়ি শুরু করো। স্যার আমাকে তো একটা এজেন্ট মরে গেছে, এই অন্ধ সাকিব খান আমাকে সন্দেহ করবো। তুই আছিস সন্দেহ নিয়া, আমাকে যে একটা এজেন্ট মারা গেছে, ওর জীবনের কি কোনো দাম নাই? ওর জীবনের দাম তো আর 55 লাখ টাকার থেকে বেশি না। তাও তো কথা, ভালো হয়েছে মরছে, একটা বাক কমছে। কিন্তু স্যার এখন কি হইব? এখন সাকিব খান যাতে সন্দেহ করতে না পারে, তাই ওর মতোই দেখতে একজন রে আমাকে এজেন্ট হিসেবে আনতে হইব। কিন্তু এমন কি কেউ আছে? আছে,
দেখতে একটু বইরা কিন্তু হুবু হওয়ার মতো। কে সে? এজেন্ট কাকা। এজেন্ট কাকা। কাকা আপনি আবার কবে থেকে এজেন্সিতে জয়েন করলেন? ওইটা তোমার কাকি রেজি গায়ো। বুঝলাম না, শুট শুরু করে না কেন? আর ওরে এটা কি সাজাইছো? সাকিব ভাই ওর এই ছবির বুইরা ভিলেন সাজাইছি। ভিলেন এটা? ওরে তো দেখে মনে হয় না ও মারামারি করতে পারবো। বাতিজে মারামারি করতে পারমু নাকি না পারমু ওইটা তোমার কাকি রেজি গায়ো। সাকিব ভাই আপনি মেকআপ নেন, এই ফাঁকে ওর একটু আমি স্ক্রিপ্টটা বুঝাই দিই। বাতিজে আগে কৌকের মিশন এইটা। কাকা এই মিশনে আমাকে সাকিব খানের তৃতীয় বউ খুঁজে বাই করতে হইব। বাতিজে এটা তো একেবারে ইম্পসিবল, কারণ স্টার জলসার জি বাংলা নাটকের লজিকও খুঁজে বের করা সম্ভব, কিন্তু কোন সাধারণ মানুষের পক্ষে সাকিব খানের বউ খুঁজে বের করা একেবারে অসম্ভব। কাকা এইটা করতে পারলে আমাকে 55 লাখ দিব। তাইলে সম্ভব। আবার আরেকটা বাঘ বাড়লো। এখন কাকা আপনার কাজ হইলো শুটিং এর মাঝখানে কথায় কথায় আপনার খালি জানতে হইব যে ওর বউর কোনো ছবি আছে নাকি। আপনি কি এই কাজটা পারবেন? আমি পারি নাকি না পারি ওইটা তোমার কাকি রেজি গায়ো। শুরু করো, শুরু করো। সাকিব ভাই ছবির শুরুতে আপনি এই ছবির ভিলেন কাক্কার ডায়লগ দিবেন যে কাক্কা আমি বিয়ে করলে তোর মাইয়ার এই বিয়ে করুম, কারণ তোর মাইয়া হইলো আমার সাইয়া। আর কাক্কা আপনি আবার এইটার রিপ্লাই ডায়লগে সাকিব বাইরে দিবেন যে সাকিব তোরে আমি কোনো মতেই মাইয়া দিব না, কারণ তুই নায়িকা করে যাস খাইয়া। আরে খালি ডায়লগে দিব নাকি? এই ছবিতে কি কোনো রোমান্টিক গান নাই যে গানে নায়ক নায়িকার বিয়ে হইব? আরে সাকিব ভাই বিয়া তো আপনি গোপনই করেন, ওইটা ওপেনে দেখানোর দরকার কি? আর রোমান্টিক গান তো নাই, কিন্তু আমি এই ছবি লিখে একটা স্পেশাল র‍্যাপ লিখছি, ওইটাই শুনাই। এই প্রথমে অপু বিশ্বাস, তারপরে বুবলি, তারপর কেডা আছে ওইটা তোরা জানবি শুনবি বুঝবি। সাকিব ভাইয়া আপনি দিবেন কতজন রে খাইয়া, আপনার লেগা পস্তাইব কত শত মাইয়া। যাত্রী জানতে চায় আপনার বিয়া খাইতে চায়, আপনার 3 নাম্বার বউরে সবাই দেখতে চায়, কারণ এখন ভাল লাগে না আপনার করা মুভি। আর আমার মোবাইলে আছে আমার 3 নাম্বার বউয়ের ছবি। 3 নাম্বার বউয়ের ছবি তাহলে মোবাইলেই আছে? আরে আমি বুঝলাম না, তোমরা শুট শুরু করো না কেন? আচ্ছা সাকিব ভাই আপনি আর কাকা মিলে এই জায়গায় স্কিপ প্র্যাকটিস করেন, আমি আর ও মিলে পিছন থেকে একটা বিড়ি খাই। বিড়ি খাইবেন মানে? আরে আমি কইতে চাইছিলাম আমরা দুইজন মিলে পিছন থেকে স্কিপ প্র্যাকটিস করে আসি। আমি বুঝলাম না, আমার আর কাকারে ডায়লগ প্র্যাকটিস করতে বললো এই জায়গায়, আর নায়িকারে নিয়ে গেল পিছনে। এইটা কেন কাকা? তোমার কাকি রেজি গায়ো। সাকিব খানের তৃতীয় বউয়ের ছবি সাকিব খানের মোবাইলের ভিতরেই আছে। এখন যেমনি হোক আমাকে সাকিব খানের কাছ থেকে ওর মোবাইলটা নিতে হইব। খালি সাকিব খান একবার হাতে নাতে ধরে লই, অনেক জ্বালাইছে হালাই, ওর একটা সরি মারমু। না, দেশের অনেক বড় সুপারস্টার পরে তুই তোর মারতে পারস না, মারলে থাপ্পড় মারবি। আমি বুঝলাম না, আপনাদের কি ডায়লগ প্র্যাকটিস করা শেষ হয় না? এই সাকিব ভাই সেইটা গেছে, তাড়াতাড়ি যাইতে হইব। আইতাছে সাকিব ভাই। আচ্ছা এখন তাড়াতাড়ি করে শুটিং শুরু করি। প্রথমে সিনটা এমন হইব আপনি আপনার পকেট থেকে মোবাইলটা বাই করে কাকার মুখে মিল্লা মারবেন। আরে বস আপনারা এটা কি করছেন? আমরা তো ধরা খেয়ে গেছি। আরে আমি কে স্লিট করতে দিই কখনো ধরা খেয়ে যাবো এরকম কোনো শান্তি নাই, আমরা বলে ধরা খেয়ে গেছি। আসসালামু আলাইকুম সাকিব ভাই। তো গোপর আমার আগে সন্দেহ হয়েছিল। স্যার একটু লিগে মিশনটা কমপ্লিট করা পারলাম না। আর একটু হইলে মোবাইলটা আমাকে হাতে পড়তো। এই ভুলটা এখন হালার মতো করলো। আপনিই তো করছেন। স্যার এখন যেমনি হোক সাকিব খানের কাছ থেকে আমাদের এই মোবাইলটা চুরি করতে হবে। আমরা তো কেউ আর ওর সামনে যাইতে পারব না, তাহলে মোবাইলটা চুরি করবো কেরা? বিরাট কোহলি। বিরাট কোহলি? বিরাট কোহলি চুরি করবো কেমনে? আরে ভাতিজা এবার আইসিসি তে বিরাট কোহলি বাংলাদেশের লগে যে চুরি করছে, ওই জায়গায় মোবাইল তো খুব সামান্য জিনিসই। বিরাট কোহলি রে আনতে হইব। বিরাট ওই যে নায়িকা গোজামাই সাকিব খান, ওর কাছ থেকে তোমার মোবাইলটা চুরি করতে হইব। বিরাট পারবা তো তুমি? আরে ভাই চুরি করে তো এক্সপার্ট আমি। দেখলে না বাংলাদেশের খেলায় কেমনে চুরি করলাম, কেউ ধরতেই পারলো না। যাও বিরাট। বিরাট তুমি তো দেখা যায় চুরি করে আসলে এক্সপার্ট। তুমি সাকিব খানের সামনে দিয়ে মোবাইলটা নিয়ে বললা, সাকিব খান ধরতেই পারলো না। আরে ভাতিজা ও পুরা দুনিয়ার সামনে চুরি করে আইসিসি তে বাংলাদেশে হারিয়ে দিল, ক্যামেরায় ধরতে পারলো না। আর এটা তো সামান্য সাকিব খান।
বিরাট, আসলে তুমি অনেক ভালো চুরি করতে পারো। এই নে, এই মোবাইলে সাকিব খানের তৃতীয় বোর ছবি আছে, এটা চেয়ারম্যান সাহেব নিয়ে দিয়ে আয়। বহু বছর পর খবর পেলাম তোকে ভাবিন নাকি বাচ্চা হইব। চেয়ারম্যান সাহেব, এই মোবাইলে সাকিব খানের তৃতীয় বউর লগে সাকিব খানের গোপন ছবি আছে। ওই যে টাকা 55 লাখ আছে। আলাই কত বড় বুঝাই, গুই নাও নিল না, 55 লাখ টাকা 5 টাকা মাইরা দিছি। ভাই আপনি এইভাবে জনগণের কাছ থেকে 5-10 টা মারতে মারতেই তো এত বড় নেতা হইছেন। হক কন্যাকে সব সময় সত্য কথা কয়। ভাই সাকিব খানের 3 নাম্বার বউটা কেডা? সবার মতো তো আমাকেও দেখতে ইচ্ছা করে, একটু বাইর করেন না। কি কইছস? ভাই এটা তো দেখা যায় সাকিব খানের ভাবি। এর লিগাই তো কই ভাবির পেটে বাচ্চা এলো কেমনে? আপনার তো এত জোর নাই। হ্যালো, সাকিব খান কইতাছি, আমার 3 নাম্বার বউ আর কেউ না, তোর বউই। আর তুই যে ছবিগুলা দেখলি ওই ছবিগুলো আমার কাছেও আছে। এমনিতেই বাংলাদেশে আমার কোনো ছবি চলে না, তাই আমি প্ল্যান করছি সামনে বড় বাজেটের একটা ছবি করব, যার বাজেট 100 কোটি টাকা, আর যেটা তুই দিবি। আর যদি এই টাকাগুলো তুই না দেস, তাহলে সামনে নির্বাচনের আগে এই ছবিগুলো ভাইরাল করে দিব। আর আমার এমনিতে মান সম্মান নাই, নগে তোরটাও খেয়ে দিব। তুই এমপি কে মেম্বার হইতে পারবি না, তাই সময় মতো টাকাগুলো পাঠিয়ে দিস। বস আপনার মারা থু তো আপনার মুখে আই পড়ছে। হক কন্যাকে বস, আপনার আবার এত বড় বাজেটের ছবি দিল কেডা? আরে ধুর, এই টাকাগুলো দিয়ে সামনে পূজা জেরে নিয়ে দুবাই ঘুরতে যাম। না ভোসড়ি কে বেটে বেটে আরে এটা মাছ গার দে। গাইস আপনারা আবারও লাইক দিতে ভুলে গেছেন, ফটাফট একটা লাইক মেরে দেন গাইস। আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক দেওয়ার ক্ষেত্রে এত কিপ টাইমে করেন কে? আর গাইস যদি এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা ফটাফট কমেন্টে জানান। আর গাইস নেক্সট উইকে ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে লাড়াচাড়া দিব নাকি, ওইটাও কমেন্টে জানান যদি আপনারা চান। এন্ড গাইস আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। সি ইউ দেন, আল্লাহ হাফেজ।